বিশেষ করে উৎসবের দিনগুলোতে বাজার থেকে মিষ্টি তো কিনবেনই না, কারণ এই সময়টাতে বেশি করে ভেজাল মেশায়। বাড়িতেই তৈরি করুন 100% খাঁটি আর সুস্বাদু মিষ্টি। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাখি পূর্ণিমার স্পেশাল ডবল টেস্টি কালাকাঁদ মিষ্টি। ভাইয়ের জন্য বাজার থেকে মিষ্টি না কিনে নিজের হাতে তৈরি করে খাওয়ান। আশা করি রেসিপিটা আপনাদের দুর্দান্ত লাগবে। সবার প্রথমে মিষ্টি বানানোর জন্য লাগবে দুধ। এখানে আমি 1 লিটার মতো গরুর দুধ নিয়েছি। হাতের কাছে গরুর দুধ যদি না থাকে তাহলে প্যাকেট দুধ দিয়েও আপনারা মিষ্টিটা বানাতে পারবেন। এখন ওই দুধটাকে আমরা জাল করব। হাই ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো দুধটাকে জাল করে নিতে হবে। আর মাত্র কয়েকটা দিন পরেই রাখি বন্ধন। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হবে। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, মোটামুটি 4 চামচ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি। কালাকাঁদটা হালকা একটু মিষ্টি কমই হয়, চিনির পরিমাণটা যতটা পারবেন কমিয়ে দেবেন। আর আমরা এখানে এমন একটা উপকরণ ব্যবহার করব যাতে করে মিষ্টিটা এমনিতেই মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি মোটামুটি 5 থেকে 7 মিনিট। এখন এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এখানে অর্ধেকটা পরিমাণ লেবুর রস নিয়ে তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে লেবুর রস দিয়ে অনবরত নাড়তে হবে। এতে করে আমাদের ছানা জল কিন্তু আলাদা হয়ে যাবে না, তারপরেও দুধটা কেটে কেটে হালকা হালকা গুটি গুটি হয়ে যাবে। তো আমি অর্ধেকটা লেবুর রস সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এরকম ছানা কেটে গুটি গুটি মতো হয়ে গেছে, মানে ছানা জল কিন্তু আলাদা হয়ে যাবে না, ঠিক এরকমটাই রাখতে হবে। এই দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমরা দুধটাকে আরও ঘন করে নেব। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকমটাই কিন্তু ছানাটা কাটিয়ে নিতে হবে। এখানে যদি আপনারা বেশি পরিমাণে লেবুর রস দেন তাহলে কিন্তু ছানাটা কেটে ছানা জল আলাদা হয়ে যাবে, তাহলে আর কালাকাঁদ মিষ্টি বানাতে পারবেন না। দিয়ে দিচ্ছি 1 বাটি মতো মিল্ক পাউডার। এখানে মোটামুটি 150 গ্রাম মতো মিল্ক পাউডার রয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এটা অনবরত নাড়তে হবে। আর ধীরে ধীরে দেখবেন যে এটা আরও ঘন হতে শুরু করেছে। এখন 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ দিলেই যথেষ্ট, বেশি পরিমাণ ঘি দেবার দরকার নেই। এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও কালাকাঁদ মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন, এরপরে আর আপনারা মার্কেট থেকে মিষ্টি কিনেই খাবেন না। আর বাড়িতে তৈরি করা মানে আপনারা 100% খাঁটি জিনিস খাচ্ছেন। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ছানার মতো হয়ে এসেছে। মিষ্টিটা বানানোর জন্য আমি একটা ট্রে নিয়েছি। ট্রের মধ্যে হালকা করে একটু তেল বা ঘি ব্রাশ করে দিতে হবে। আর এরপরে আমি একটা নর্মাল পেপার দিয়ে দিচ্ছি, বাটার পেপার থাকলে সেটাই দিতে পারেন। তার উপরে আবারও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। যেহেতু মিষ্টি বানাচ্ছি তেলটা আমি দিচ্ছি না, ঘি দিয়েই ব্রাশটা করে দিচ্ছি। তো ট্রেটা আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন ছানাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, মানে একটা ডো ফর্মে চলে এসেছে। তো আরও 3 থেকে 4 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন নামিয়ে নিতে হবে। ডোটা কিন্তু হালকা নরম থাকতেই নামিয়ে নেবেন, খুব বেশি টানিয়ে কড়া করে ফেলবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো কড়া হয়ে যাবে, সফট থাকবে না। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এখন ট্রের মধ্যে আমি একটু চৌকো করে এইভাবে সেট করে দেব। এখন এরপর থেকে কিছু পেস্তা বাদাম, কিছু আমন্ড কুচি ছড়িয়ে দেব। এখনকার মানুষ সবাই চায় বিনা পরিশ্রমে কোন জিনিসটা তৈরি হয়। এমন কোনো কিছুই নেই যে বাড়িতে আপনারা খুব ভালো খাবেন কিন্তু পরিশ্রম হবে না। সেটা করতে হলে বাজার থেকে কিনে আনতে হবে। কিন্তু হালকা একটু কষ্ট করে বাড়িতে তৈরি করে দেখুন যে এটা খেতে বাজারের জিনিসের তুলনায় কতটা বেশি টেস্টি। সুন্দর করে আমি মিষ্টিটাকে সেট করে দিলাম। এটা এখন নর্মালি আপনারা ঠান্ডা করে খেতে পারেন, বা খুব বেশি তাড়াহুড়ো থাকলে ফ্রিজের মধ্যে 10 মিনিট রেখে দিতে পারেন। আমি ফ্রিজে রাখিনি, মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু মিষ্টিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এ দেখুন, এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমরা মিষ্টিগুলোকে পিস করে নেব।
আমি আমার পছন্দ মতো, মানে দোকানে যেমন থাকে না কালাকাঁদ মিষ্টি চৌকো চৌকো, ঠিক তেমন করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমার যে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে আসছে রাখি পূর্ণিমায় সবাই এই মিষ্টিটা বাড়িতে বানাতে পারে। তো আমি তোমাদের একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এটা ভাইয়ের প্লেটে সাজিয়ে দেখুন, সে কিন্তু ধরতেই পারবে না যে এটা আপনি নিজের হাতে তৈরি করেছেন। এখন একটা মিষ্টি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, কতটা পারফেক্ট আর কতটা দানাদার হয়েছে দেখুন। আমি আপনাদের একদমই ভেঙে দেখাচ্ছি, এই যে একদম কিন্তু ছানার মতো। আমি সুন্দর করে একটা কন্টেনারে সাজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। কমেন্টে অবশ্যই জানিয়ে যেও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।